তো বাসায় ঢোকে নাই। আর কোনা পাখি বনে থাকবো, তারপরে ঘরে কোনায় থাকবো, সময় হলে খাঁচা আইবো। পাখির তো মন আছে। তো তুমি এমন ফ্যাশন করে যাইতাছো কই ব্যাগ নিয়ে? আপনি জানেন বড় ভাই কি কাজ করে? কি কাজ করে? শুটিং এ যাইয়া নায়িকা করে জোড়া জোড়া ছবি তুলে। তুই বাইরে গিয়ে সেরি কোন নিয়ে ছবি তুলছ? দেখ তুই, তোর সংসার ঠিক কর, আমি করব। তোর সংসার আমি করব না। পাখিরে তো সারাদিন খাবারটাও দেওয়া হয় নাই। হায় হায়, পাখি কই গেল? পাখি তো দেখি খাঁচাই ঢুকে নাই। আরেকজন আছে বাদাই না কোথাকার। এর ভাত দেওয়া আমার ভুল। সারাদিন বসে বসে থাকবো আর টই টই কোম্পানির মতো ঘুরবো। পাখিটাও আমারই দেখা লাগে। আইছে। কি হইছে তোমার? কি হয়েছে? পাখি তো বাসায় ঢুকে নাই। আর কোনা পাখি বনে থাকবো, তারপরে ঘরে কোনায় থাকবো, সময় হলে খাঁচা আইবো। পাখির তো মন আছে। তো তুমি এমন ফ্যাশন করে যাইতাছো কই ব্যাগ নিয়ে? আর কোনা বউ, আজকে শুটিং আছে ইউটিউব চ্যানেলে, নাই কমু না। ইউটিউব চ্যানেলে নাই কইলে হাজার হাজার মানুষ দেখবো আমার ইউটিউবে, বুঝছো? তোমার না কইছি এই মিডিয়া টিডিয়া বাদ দাও, কোনো ইউটিউবে কাজ করা লাগবে না তোমার। চেহারায় তো খয়রাতি ছাপ, তোমার আবার হিরো বানাবো কেডা? এই কথা কম ক। তোর ভাত কাপড় চুপুর পাইলে চলবো, খাওন দাওন ঠিক আছে, সব ঠিক। আমি মিডিয়ায় যাই না কই যাই এটা আমার বিষয়। তোর এত নাক বানানোর দরকার আছে? খাওয়া দাওয়া কাপড় চুপুর পাইলেই ফাঁস হয়ে গেল। আমার উল্লে তুই এত টেনশন করস কে? কি হয়েছে তোর? খাওয়ান দাওয়ান দিলেই হইব, আর কিছু লাগে না। এত কিছু জানি না। মিডিয়ায় কাজ তোমার চলবো না, এটা আমার সাফ সাফ কথা। আর তুমি মিডিয়ায় কাজ করে হয় তুমি থাকবা, নয়তো আমি থাকবো। হন, তুই থাক না না থাক আমার দেখা লাভ নাই। তুই কাঁচামরিচ খাকা, আমার মিডিয়া লাগবই। আমি মিডিয়ায় করতাছি, মিডিয়ায় আমি একদিন অভিনেতা হবো, ভালো অভিনেতা হবো। যদি একবার যদি চোখে লাগে তাহলে সবাই আমার ডাকবো। শোন, আমি তো আর সব কিছু দেই। আমার লুচি এত টেনশন হতো আজকে। আমি কোনো লুচ্চামি চুরি বদমাইশি কোনো কিছু করি না। আমার প্রতি কি বিশ্বাস তোর নাই? বিশ্বাস আছে। তুমি মিডিয়ার কাজ করবে না, মিডিয়া জগৎ ভালো না। আর চেহারায় তো খয়রাতে খয়রাতে ছাপ পড়ে রয়েছে। তোমার হিরো বানাবো কেডা কইছে? এই দুনিয়া কি নায়ক কি নায়ক, আমি মানুষ কি আমি মানুষ না? আমিও তো নায়ক হইতে পারি। মানুষ তো বাদাই মাটা দামে কাজটা পাইলেও পাইতে পারো, কিন্তু এগুলো দরকার না। এই! মিডিয়া যখন পছন্দ করি না, তুমি মিডিয়ায় কাজ করবা না। শেষ। তোর এত কথা লাগতো না। তুই থাকলে থাক, না থাকলে নাই। আমি মিডিয়ায় থাকবো আর তুই জায়গা নইলে আমার মিডিয়া থাকবো। তুমি মিডিয়ায় কাজ করলে আমি থাকবো না, হয় তোমার মিডিয়া থাকবো নয়তো আমি থাকবো। যা। করো দেখি। মিডিয়া শালা বোর মতন থাকবো তা না। হ্যাঁ কৈফত দিতে হইব আমি মিডিয়া যামু না না যামু। ই মিডিয়া ওই তোরে ছেড়ে দিমু, তো আমি মিডিয়া ছাড়তাম না। আমি সাপ সাপ করে দিমু আজকে। আমি আগে আইলই, আগে নাটকটা শেষ করি, তারপর আর চিন্তা ভাবনা করবো। ওই যে যাইতাছে আবার বক বক করতে করতেই যাইতাছে। আজকে আসো গো বাড়িতে, হয় ও থাকবো ওর মিডিয়া নিয়ে, আর নয়তো আমি যাবো। ওর সংসার কি করা যায়? হ্যাঁ, চেহারায় তো খয়রাতে ছাপ করে রয়েছে। হিরো হইব, সব কি হিরো। এই বাড়িতেই আমি থাকবো না। হ্যাঁ, আবার আয় না তো। দেখি বড় ভাইরে ফোন দেই। গার্মেন্টসের চাকরি জানি, ওর না এত কইরা ধরে খাইতে হইব না আমার। ওর মিডিয়া নিয়ে থাকুক। হ্যালো বড় ভাই, আর কইও না, আমি যে কি কষ্টে আছি বাড়িতে জানো না। আমার প্রতিদিন মায়ের দূর করে তোমাকে জামাই কইরা কইরা কয় আমি মিডিয়া হিরো হমু, তোরে ভাত কাপড় দিয়ে তুই থাকলে থাকবি, না থাকলে না থাকবি। আমার এই বাড়ি থেকে কইছে যাইতে গা, তুমি আইসা আমার নিয়ে যাও তো ভাই, আমি এনে থাকতাম না। আচ্ছা রেখে দিলাম। আসো গাইসকে খাটাইছে করে খাটাই, ওর মিডিয়া নিয়ে থাকবো আর নয়তো আমি থাকবো। এই সালাম রে নিয়ে আর পারি না। পরে ততবারই শিডিউল দেই, ততবারই ও ই করে, লেট করে। এই সালাম ভাই, কই তুমি? ভাই আমি আসতেছি। আরে দূর মিয়া, তোমার যে কোনো একটা কাজ দিয়ে তুমি একটা কাজ ঠিক মতো করো না। এইবারও তুমি লেট করে দিতেছ। আমার তোমার লেগে আমার শিডিউল বয়ে রয়েছে। তাড়াতাড়ি আসো। ভাই আসতেছি, ভাই আসতেছি। এই সালাম রে দিয়ে একটা কাজ হইব না, ঠিক আছে? তার সাথে বাদ দিয়ে দেব। আচ্ছা এই তাই করাম। পরে আসলে বাদ দিয়ে দিমু, সেটি দিকে একবারে বাদ। আর আসলে ওর একটা প্রবলেম আছে, ওর বউটা অনেক সমস্যা করে। পরে আইবার দেন এই খেই বক্কর চক্কর করে, এগুলা আমার প্যারাই ভাল লাগে না। পরে সেটি দিকে বাদ দিয়ে দিমু, শেষ। ওরে আজকের পর থেকে ওরে বাদ দেওয়া লাগবে। হয় ওরে বাদ দিয়ে দেন তো একবারে, ওরে আমাদের শুটিং এ রাখেন না। এই আসো, তো আমরা যা পারি তাই করাম। ভাই আমি আয়া পড়ছি। কি ব্যাপার সালাম ভাই, তোমার এত দেরি কেন লেগা? ভাই
আমি ভাই কি সমস্যায় থাকি জানেন? আমি কই ভাই আমার বউ মিডিয়া পছন্দ করে। শুনেন, ছাপ ছাপ একটা কথা আপনার বলে দেই, আপনার বউ যেহেতু মিডিয়া পছন্দ করে না, তাহলে মিডিয়া লাইন ছাইড়া দেন, আসার দরকার নাই। ভাই আমি কইছি বউ ছেড়ে দিন, তো মিডিয়া ছাড়তাম না। কারণ কি 18 বছর ধরে ভাই বিশ্বাস করবেন না, এই 18 বছর ধরে আমার এই রক্তের সাথে মিডিয়া লেগে গেছে গা। আমি বউ ছেড়ে দিমু, মিডিয়া ছাড়তাম না। আরে তোমার বউ নিয়ে সমস্যাটা তো আর আমি দেখবো না। আমি এখানে টাকা খরচ করেছি কাজ করার জন্য, আজকের তোমার পর লেটের থেকে- জন্য। আমি আমার কাজ নষ্ট করতে পারবো না, ঠিক আছে? এরপরে যদি ভাই। তুমি 1 মিনিট লেট করে আসো, তাহলে আর ভাই, আমি ভাই। তোমার কোনো কাজে নিব না, কোনো শুটিং করতে আমি তোমার ডাকবো না, ভাই। কিছু না, ঠিক আছে? ভাই আজকের পড়তে ভাই আর লেট হইতো না ভাই। ওই বউরে বুঝামু, বউ যদি আমার মিডিয়া থাকবারতে তাহলে থাকমু ভাই। আর যদি না হয় তাহলে ভাই আমি একবারে বাড়িতে ঘর ছাইরা আপুর এই তোমরা কি বলো, এবার সুযোগ দিব? এবার মতো এর মাফ করে দেন, পরবর্তীতে যদি আবার এরকম করে না, তাহলে একবার আমাদের কাছ থেকে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ওরা বললো দেখে আজকে আমি তোমার নিলাম, ঠিক আছে? এরপরে আবার লেট করে আইবা, তোমারে কিন্তু আর আমার কাজে নিব না আমি, ঠিক আছে? আচ্ছা ভাই আচ্ছা। এই আসো। ঠিক আছে, আসেন। ওর জন্য লেট করে অনেক ক্ষতি হয়ে যায় আমার, অনেক, প্রত্যেকবারই লেট করে আসে। এই আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা, আর অনেক ভালোভাবে কাজ করবা, যাতে আমরা কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারি, ঠিক আছে? এই তোমরা আগে কাজ শুরু করো, এই ই করো, প্রোডাকশন। ভাবি, ও ভাবি, ভাবি, কি হয়েছে, ডাক্তারছো কে? ভাই কই গেছে? ও তো 2 দিন আগে বাইরে গেছে, 2 দিন যাবত তো বাড়িতেই আসে না। আপনি জানেন বড় ভাই কি কাজ করে? কি কাজ করে? শুটিং এ যাইয়া নায়িকা করে জোড়া জোড়া ছবি তুলে। কও কি? আমার স্বামী তো এমন মানুষ না। বিশ্বাস করো না তুমি, এই দেখো তোমার ছবি দেই, দেখছো? ওই দেখো, এই মাইয়া হলো কেডা? ওই ভাইয়া শুটিং এর ভাইয়া। হায় হায় রে, শেষ পর্যন্ত ও তাহলে শুটিং করলো। ভাই আমার দেখতে পারে না, বুঝছো? ডাইরেক্টর আছে না, ডাইরেক্টর কইছি সারা বেটা ছবি তুলি, আমি ছবি তুলে লই। ভালো কাজ করছো, ছবি তুইলা। আমার সংসার গেছে, আমি এখন কি করি? আমি তো ভাবছিলাম গোলামের প্রতি চেহারা তো বাদামে চান্সই পাইবো না। ওই দেখি মাইয়াগোর সাথে ছবিও তুলছে, শুটিং এ করছে। আমার সংসার আজকে ভাঙছে। আজকে আসুক গোলামের পুত, আজকে ওর একদিন কি আমার একদিন, খালি আসুক আজকে। এই যে ভাবি, কইলাম, কালকে বুঝা করো না, আমি গেলাম। তুমি যাও, এত করে কইলাম মিডিয়া যাও না। ও শুটিং এ ঢুকে মাইয়া করে নিয়ে জোরাজোরি করে ছবি তুলে। হ্যাঁ, আমি গগো থেকে কম সুন্দর মানলাম, ওরা নায়িকা। আমি কি বিয়ার আগে কম সুন্দরী ছিলাম? হ্যাঁ, আজ আমার সংসার ভাঙা ও সেরিগো নিয়ে ছবি তুলে এই সংসার করা যাব না। আমার আর একটা বিহিত করতেই হইব। আজকে বাড়িতে আসুক, খালি 2 দিন ধরে বাড়িছে, বাড়িতে আসার নাম নাই। এবার আসুক। পরি পরি, ওই যে বাদল মনে হয় আইছে। কি হয়েছে তোমার? কি হয়েছে মানে? তুমি কি করো বাইরে? তুমি বাইরে বাইরে কি করো? আমি কোনো খবর পাই না, সব খবর আমার কাছে আসে। তুই বাইরে গিয়ে সেরিগো নিয়ে ছবি তুলস? দেখ হ্যাঁ, পরি, কথা হন। কি কথা শুনমু? তোর সবকিছু ভাল লাগে, তোর কোনো জ্বালা যন্ত্রণা করবি না, এত জ্বালা যন্ত্রণা করছ কেন? যারা যন্ত্রণা করবে না, তুই বাইরে বাইরে কি করে বেড়াস? বউ ভালো লাগে না? বাইরে গো সেরিগো নিয়ে তুই ছবি তুলস, তাও আবার জোরে জোরে কইরা। আমি কইলই পরি, শোন, মিডিয়ার ভিতরে জরা জোরে ছবি তুললে সবকিছু হয় না। আমি এমন কিছু করি না, পাপের কাজ। জানি আমার ঘরে বউ আছে। তুই আমারে খেতে দে ভাই, আমি তোর ঘরে থাকবো না। আমার কথা কি শোন, শুটিং এ যাইয়া ছবি তুললে কি হয়? একটা অভিনয় ভিতরে জড়াই ধরলে কি এটা গুণ হইব? ও, তুই জোরে ধরবি কেন? তোর ঘরে বউ আছে না? তুই সেরিগো নিয়ে ধরবি কেন জোরে? তোর সংসার ঠিক কর, আমি করলাম।
পারবো না। শেষমেশ এই মিডিয়ার কারণে আমার সংসার নষ্ট হয়ে গেল।